ইমতিয়াজ, জানাবেন আপনি যেখানে আছেন সেখানে স্টেশনটা বন্ধ রয়েছে কিনা বা চালু থাকলেও তেল সংকট আছে কিনা জানান। শাকিল, তেলের সংকট ভয়াবহ বলা যায়। আজকে ঢাকার দিনে ছুটির দিন, একেবারে সকাল থেকে দীর্ঘ লাইন। ঢাকার কোনো পাম্পে এখন পর্যন্ত তেল দেওয়া হচ্ছে না এবং গতদিন রাত 10টা থেকেই পাম্পগুলোতে তেল বন্ধ করা হয়েছে, কারণ তাদের যেই প্রতিদিনের যেই চাহিদা মোতাবেক তেল সেটি শেষ হয়ে যাওয়ার কারণে পাম্পগুলো বন্ধ করে দেওয়া হচ্ছে। কিন্তু যে তারপরও প্রাইভেট কার, মোটরসাইকেল যারা রয়েছে তারা রাত থেকেই পুরোই পেট্রোল পাম্পের সামনে তারা কিন্তু অপেক্ষা করছে। এক পর্যায়ে তাদের সাথে আমরা কথা বলেছি, তারা রাত সেই 10টা থেকে এই যে এখনকার সময় পর্যন্ত এখানেই আছে। এই সময় তাদের খাওয়া দাওয়া বিভিন্ন অভিযোগের কথা বলছে। তারা একটি কথা বারবার করে বলছে যে সরকার তেলের মজুদ রাখার কথা বলছে, কিন্তু তারপরও সেই বাস্তবিক প্রমাণটা মিলছে না। তারা তাদের সেদিক থেকে তাদের ক্ষোভগুলো প্রকাশ করছে। আমরা ম্যানেজারের সাথে কথা বলছি, আমরা এখানে কর্মরত যারা রয়েছে তাদের সাথে কথা বলেছি। তারা বলেছে যে তারা আগে যে পরিমাণ তেল ডিপো থেকে পেত সেই পরিমাণ তেল এখন পর্যন্ত পাচ্ছে না এবং গত দিন 26শে মার্চ ছুটির দিন থাকা এবং আজকে ছুটির দিন থাকায় সেক্ষেত্রে ডিপো থেকে কিছুটা তেল আনতে পারেনি। সেই কারণে এখন পর্যন্ত সংকট দেখা দিয়েছে ঢাকার গাবতলী, আসাদ গেট যেটিতে আমি এখন রয়েছি, বিজয় সরণি, মিরপুর, গুলশান, এই যে মহাখালী, এই কোনো পাম্পে এখন পর্যন্ত তেল নেই। তাছাড়া গতদিন ইরানের যে হরমুজ প্রণালী সেখান থেকে বাংলাদেশের তেলের জাহাজ ছাড়া বা সেদিকের একটি সবুজ সংকেত দেওয়া হয়েছে। তাছাড়া গতদিন একটি তেলের যে ট্যাঙ্ক সেটি কিন্তু বাংলাদেশে এসেছে। অর্থাৎ চলতি মাসে 17টি তেলের জাহাজ বাংলাদেশে আসার কথা থাকলেও সেটি কিন্তু এখন এই পর্যন্ত 9টি এসেছে এবং নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। 9টি আসার পরবর্তীতে এখনো বাকি যে কটি আছে সেগুলো সামনে আসার কথা রয়েছে। তাহলে হয়তো কিছুটা শঙ্কা বা সংকট কমবে। এই ছিল এখন পর্যন্ত তেলের অবস্থা। ইমতিয়াজ, ধন্যবাদ আপনাকে। এবার জেনে নেব নওগাঁর পরিস্থিতি, যেখানে রয়েছেন হারুনুর রশিদ চৌধুরী। হারুন, আপনি জানাবেন রাজধানীর মতো একই অবস্থা কিনা নওগাঁতে? ছোট্ট একটা পরিসংখ্যান দেই, তাহলে পুরো বিষয়টি পরিষ্কার হবে যে নওগাঁ জেলার 11টি উপজেলায় 56টি এই জ্বালানি তেল বিক্রি যে পাম্প সেগুলো আছে এবং এই মুহূর্তে যেখানে আছি আমরা, এটা হচ্ছে সদরের সাকিব ফিলিং স্টেশন। এইখানে স্বাভাবিক দিনে আপনার প্রত্যেক দিন এখানে পেট্রোল লাগে 3000 লিটার এবং হচ্ছে ডিজেল লাগে 2000 এবং অকটেন লাগে আপনার 2000 লিটার। কিন্তু এই যুদ্ধ পরিস্থিতির পরে যে সংকট তৈরি হয়েছে, এরপর থেকে কিন্তু তেলের যে সংকট সেটি তৈরি হয়েছে। পেট্রোল পাম্প যারা মালিক আছেন তারা যেটি বলছেন যে প্রতি 3 দিন 4 দিন পর পর তারা 3000 লিটার করে পেট্রোল পাচ্ছেন কেবলমাত্র। ডিজেলের চাহিদা যদিও বা খুবই কম, কিন্তু পেট্রোল পাচ্ছেন। অর্থাৎ এই পেট্রোলের গাড়ি ঢোকার পরে দেখা যাচ্ছে একদিনের মধ্যেই সেই পেট্রোল আবার শেষ হয়ে যায়। আবার পাশাপাশি আপনাকে একটু বলি যে একজন যে চালক তারা মাত্র 200 টাকার বেশি তেল কিনতেও পারছেন না। যারা অনেক দূর থেকে তেল কিনতে আসছেন তাদেরকে দেখা যাচ্ছে যে 100 টাকার তেল পুড়ে 200 টাকার তেল কেনার জন্য এই পাম্পগুলোতে আসতে হচ্ছে। পাশাপাশি আপনি জানেন যে 150 সিসির উপরে যেই বাইকগুলো আছে সেগুলো কিন্তু অকটেন দ্বারা পরিচালিত, কিন্তু এই ফিলিং স্টেশনে গত প্রায় 10 দিন যাবৎ কোনো ধরনের অকটেন তেল, অর্থাৎ 1 লিটারও অকটেন তেল বিক্রি হয়নি। তার মানে বুঝতে পারছেন যে সংকটটা আসলে কোন জায়গায় গিয়ে দাঁড়িয়েছে। সেই জায়গা থেকে যারা বাইকার তারা প্রতিনিয়ত আসছেন, যারা আসলে অকটেন দিয়ে পরিচালনা করেন গাড়িগুলো, সেই জায়গায় হয়তো বিকল্প হিসেবে কেউ পেট্রোল দিয়েও চালাচ্ছেন, যার কারণে পেট্রোলের যে চাহিদা সেটিও কিন্তু বেশ খানিকটা তুঙ্গে বলা চলে। এখানকার মালিকরা যেটা বলছেন যে গত 3 দিন তারা আসলে এখানে তেল কেনাবেচা একদমই বন্ধ রেখেছেন, কারণ 26শে মার্চ ছিল, আজকে শুক্রবার, কালকে শনিবার, ব্যাংকের যে লেনদেন সেটি একদমই বন্ধ, যার কারণেই তারা আসলে তেল ডিপো থেকে ছাড়ার পরেও বা সুযোগ থাকার পরেও কিন্তু তারা আসলে তেল নিয়ে আসতে পারছেন না। মোটামুটি এরকমটা ছিল নওগাঁর যেই পাম্পগুলো আছে সেগুলোর অবস্থা। জি হারুন, আপনাকেও ধন্যবাদ। দর্শক, জ্বালানি সংকটের খবর আমরা জানছিলাম। রাজধানী এবং নওগাঁ থেকে যুক্ত হয়েছিলেন আমাদের সহকর্মীরা।